আমার শ্বশুরবাড়িতে এর আগে আমি কখনো নেহারি পাক করি নাই, প্রথম আমি নেহারি পাক করলাম। তো ভাবলাম আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। হাড্ডি নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1.5 কেজির মতো হাড্ডি হয়েছে এখানে। এখন 1.5 কেজি হাড্ডির জন্য কতটুকু মশলা দেবো সেটাই শেয়ার করব। এখানে আমি 3 চামচ আদা বাটা দিয়ে দিব, 2 চামচ রসুন বাটা দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিব, 2-1টা রসুন দিয়েছি খোয়া, আর একটা আস্তা রসুন দিয়েছি দেশি। আমি এই জন্য একটু রসুনটা কম দিয়েছি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে কিন্তু আমি প্রায় 2 লিটারের মতো পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি 2 লিটারের মতো পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর পাশেরটাই আমরা রুটি বানিয়ে নেব আমি। তো রুটিটাও কিভাবে করতে হয় সেটাও আমি একটু আমার ভাই বোনদের সাথে শেয়ার করে নেব, কারণ অনেক ভাই বোনরাই আছে যে রুটিটা কাইটা ভালোভাবে করতে পারে না, সেটাই আজকে শেয়ার করব। তো লাকড়ি চুলায় রান্না করে যা ভালো লাগতেছে বিশ্বাস করেন, খুবই ভালো লাগতেছিল। আর আমার কিন্তু লাকড়ি চুলায় রাঁধতে খুব ভালো লাগে, কিন্তু জালটা ধরাইতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু প্রথম আমি একটু তেল দিয়েছি, সেটা আপনাদের সাথে মিস্টেক হয়ে গেছে। পানিটাতে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে দেখেন আমি এখানে দিয়ে দিলাম চাইলের গুঁড়োগুলো দিয়ে, তারপরে আমি এটাকে একটু ঢেকে রাখবো। দেখেন আমি কিন্তু এখানে একটু এটাকে ঢেকে রাখবো, তারপরে প্রায় 2-1 মিনিট পরে একটু ঢেকে দিলে কি হয়, একটু ভালো হয়, ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে কাইটা বানা করা। এখন আমি এটাকে একটা গামলায় ঢেলে নিচ্ছি, কারণ রুটি বানাবো। বাসায় যেহেতু মেহমান আসছে, তারা নেহারি দিয়ে রুটি দিয়ে খাবে, তাই চাইলে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে ওরকম রান্না করি না, তো আজকেই ফার্স্ট ওরকমভাবে রান্না করতেছি। নেহারিটাও বসিয়ে দিলাম, এমনকি রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব। রুটিটার আজকে আপনাদেরকে আরেকটা নতুন পদ্ধতি শেখাবো। আমরা অনেকেই দেখা যায় যে সুতা দিয়ে কেটে নিই, সুতা দিয়ে না কেটে কিন্তু আমরা এভাবে চাইলে এভাবেও কিন্তু আমরা চাইলে ক্যারাগুলো তৈরি করতে পারি। রুটিটা একটু মোটা মোটা করে বেলে তারপরে একটা গ্লাসের সাহায্য কেটে নিলে কি হয়, রুটিগুলো একই সাইজের হয়। প্রত্যেকটা রুটি কিন্তু দেখতে একই সাইজের হয়, বা এই দুধটাতে বড় ছোটো হয় না। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটু পাতলা রুটি খাওয়া পছন্দ করে, তাই আমি এভাবে গ্লাস দিয়ে রুটিটা একটু বেলে তারপরে কেটে নিয়েছি। দেখছেন এর ভিতরে রুটিগুলো বেলে নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমার নেহারিটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন আমি এখন একটু তেঁতুলগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচের মতো তেঁতুল নিয়েছি, এটা একটু পানি দিয়ে গুলবো। এটা কিন্তু তেঁতুলটা কিন্তু নামানোর আগে আগে দিতে হবে। তারপর এখানে আমি 1 চামচ দিয়ে দিব ময়দা, বা আটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর এটাকে আমি ভালোভাবে গুলে নিব। তারপরে দেখেন আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখানে আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিব 1/2 চামচ নামানোর আগে। আমি কিন্তু আস্তা গরম মশলা দিয়েছি, তারপর নামানোর আগে দিব। তারপরে 2টো শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নেব। তারপর এটাকে আমি বাগার দিয়ে দিব। এটা বাগার দেওয়ার পরে মনে করুন অনেকে অনেকভাবে নেহারিটা রান্না করে, আমি এভাবেই রান্না করি, আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। তারপরে এটাকে আমি এখানে দেখেন বাগার দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা বাগারটা দেওয়াতে কি হয়, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এখানে আমি এখন একটু দিয়ে দিব পেস্তা, আর এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি করে। আপনারা চাইলে এখানে আদাও কুচি করে দিতে পারেন, তো এখানে আমার কাছে আদা ছিল না, তাই আমি পেস্তা আর দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি করে। তো এই ছিল আমার শ্বশুরবাড়িতে আসা প্রথম রান্না করে। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।